কালিমার বাপের বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে? আচ্ছা, আপনারা নিশ্চয়ই সামান্য দুইটা ভিডিওর অংশ দেখছেন। এখন এই অংশ দুইটা দেখার পরে আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন, যে আপনি কি চান যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তিত হোক? একটু কমেন্টে লিখে জানান। সম্মানিত দর্শকরা, আমরা একটু সামান্যভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে জাতীয় সঙ্গীতটা কিভাবে আমাদের দেশে আসলো, কিভাবে এই বাংলাদেশে এটা প্রচলিত হলো। আমরা একটু মূল গণমাধ্যম থেকে আপনাদেরকে বিষয়টি জানানোর চেষ্টা করতেছি। আমার সোনার বাংলা গানটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল। গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক রচনাকাল কিন্তু জানা যায় নাই। সত্যন রায়ের লেখা থেকে জানা যায় যে ১৯০৫ সালে ৭ আগস্ট কলকাতার টাউন হলে একটি প্রতিবাদ সভায় প্রথম এই গানটি গাওয়া হয়। এখন একটা বিষয় এখানে একটু ক্লিয়ার করা দরকার, যে আমাদের যুদ্ধ হয়েছিল ১৯৭১-এ, আর এই গানটির রচনাকাল মানে প্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ১৯০৫ সালে। তাহলে আমাদের যুদ্ধের প্রায় মনে হচ্ছে যে সম্ভবত ৬৫ বছর আগে এই গানটা রচিত হয়েছে। তাহলে সেটা কিভাবে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়, একটু আমরা তারপরে দেখি যে মূল ঘটনাটা কি, রবীন্দ্রনাথ কবে কিভাবে এটারে কি করছে। সে বছরের ৭ সেপ্টেম্বর রঞ্জীবনী পত্রিকার রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি প্রথমবারের মতো ছাপা হয়েছিল। ওই বছরই কিন্তু প্রথমবারের মতো গানটি ছাপা হয়েছিল। এরপরে আমাদের দেশে এভাবে মূলত আস্তে আস্তে সঙ্গীতটি সংবিধানে অ্যাড করা হয়। তাহলে এত আগের একটা সঙ্গীত, তাহলে সেটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে আমরা কিভাবে মেনে নেই, এটা আমার জানার বিষয়। আর আপনাদের যদি এই সম্পর্কে কোনো মতামত থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।